কথার মারপ্যাচে অ্যাম্বুলেন্স চালকরা মালদা মেডিকেল কলেজ রোগীদের ভুলিয়ে নিয়ে যাচ্ছে নার্সিংহোমে, যার জন্যে দুস্থ গরিব রোগীদের সর্বশান্ত হওয়ার জোগাড়। কারণ সরকারি হাসপাতালে গেলে যেখানে বিনা পয়সায় পরিষেবা মেলে, সেখানে নার্সিংহোমে মোটা টাকা লাগে। তাই নার্সিংহোমের সঙ্গে সমঝোতা করে অ্যাম্বুলেন্স চালকরা এই বেআইনি কারবার ফাঁদছে বলে অভিযোগ। মোটা টাকা আয়ের লোভে এই অবৈধ কারবার কেন চলছে তা নিয়ে রোগীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোরা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে 17 তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, যে অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল, সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ। অভিযোগ এমনটাই, প্রায় 1 লক্ষ টাকার উপর বিল হয়। মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে ওখানে প্রথমে 2000 কথা হয়েছে, এখানে আস্তে আস্তে 2500 টাকা করে দিয়েছে। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার নার্সিংহোমে নিয়ে গেছেন। আর কি বলবো, যাকে যেরকম পারছে, আমরা তো ওখানে ছিলাম আর কি। আমি বলবো যে এই গাজল অ্যাম্বুলেন্সের ড্রাইভারগুলো যত আছে ওদেরই দোষ আছে আর কি। অ্যাম্বুলেন্স চালকদের? হ্যাঁ। আপনাকে কোথায় রেফার করা হয়েছিল? আপনার বাবাকে? আমার বাবাকে মেডিকেলে। কোথায় নিয়ে গেল? ওরা জোর করে ওখানে ইসে নিয়ে চলে যায়। নার্সিংহোম অবশ্য এ বিষয়ে সাফাই দিচ্ছে। ম্যানেজারের উপর দায় ছেড়ে দায়িত্ব সরাতে চাইছে নার্সিংহোম কর্তৃপক্ষ। এবং আমরা ম্যানেজারকে শোকজ করেছি তার এই গাফিলতির জন্য। এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না, এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি। খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলেন। সরকারি হাসপাতালে না গিয়ে নার্সিংহোমে ভর্তি করার এই ফন্দি ধরা পড়ার পর প্রশাসন কঠোর মনোভাব নিয়েছে। প্রশাসন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর। ওই যে নার্সিং হোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে, সেখানে দেখেছে যে প্রায় 1 লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে, কিন্তু কোনো সাবস্টান্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে। যখন অবধি ও বিল পেমেন্ট করবে না তখন অবধি ওনাকে ছাড়া হবে না। রোগীকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজে। রোগীর অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় তাকে নজরে রেখেছেন চিকিৎসকরা। একটু ক্রিটিক্যাল আছে, এখনও খুব বেশি ভালো বলতে পারবো না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে। আন্ডার ট্রিটমেন্ট চলছে, বাইপ্যাপ থেরাপি চলছে, ডাক্তাররা অবজারভেশন করছে সবসময়। মালদায় অ্যাম্বুলেন্স চক্রের লাগাম টানতে প্রশাসন সংবেদনশীল ভূমিকা পালন করায় রোগীর পরিজনরা বেশ খুশি। অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।